স্কুলের রেজিস্ট্রি খাতায় তার নাম বাবুল হোসেন, পুলিশের কাছে পরিচয় বাটপার বাবুল। নিজ গ্রামের মানুষজন চেনে বাবুল হাওলাদার নামে, আর আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে নাম মশিউর রহমান শিহাব। স্কুলের গণ্ডি পার হতে পারেননি, তবে পরিচয় দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে। বিভিন্ন জায়গাতে দিয়েছেন বিভিন্ন নাম। বরগুনার সেই তরুণ বাবুল অভাব অনটনের কারণে এসএসসি পরীক্ষা না দিয়েই ঢাকায় এসে ভিন্ন ভিন্ন নাম দিয়ে বিভিন্ন প্রতারণা শুরু করেন। পরবর্তীতে বিদ্যুৎ সেক্টরের মহাদুর্নীতি আর চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে গত এক যুগে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। ভিন্ন ভিন্ন নাম আর পরিচয় দেওয়া আওয়ামী লীগের উপকমিটির সদস্য রিজেন্ট শাহিদের বিরুদ্ধে যেমন প্রতারণা সহ নানা অভিযোগ আছে, তেমনি শাহিদের চাইতেও ধান্দাবাজ লুটেরা বাবুল ওরফে শিহাবেরও বিভিন্ন জায়গায় রয়েছে ভিন্ন ভিন্ন নাম। আর এই বিভিন্ন নামে করেছেন অপরাধ, অপকর্ম আর অন্যায়। চলেন বিলাসবহুল ল্যান্ড ক্রুজারে। বরগুনায় বহু মানুষকে অর্থ দিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসবে শাড়ি লুঙ্গি বিতরণ করে মানবতাবাদী সেজেছেন। এখন শখ সংসদ সদস্য হওয়া। আর্থিক প্রতারণার দায়ে এক যুগ আগে জেল খাটা শিহাবের এই উত্থানের পেছনে রয়েছে বহু প্রতারণার কাহিনী। জালিয়াতি ও প্রতারণা করে কোটি টাকা আত্মসাৎ করার দায়ে বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও জালিয়াতির একাধিক মামলা হয়। 2007 সালের 31 অক্টোবর এরকম একটি প্রতারণার মামলা করেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী। সেই মামলায় গ্রেফতার হয়ে 2008 সালে যখন জেলে যান শিহাব, তখন 1/11 পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক প্রভাবশালী রাজনীতিবিদও জেলে ছিলেন। জেলে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফুফাতো ভাই এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের সেবা শুশ্রূষা করতেন শিহাব। এভাবে তার সাথে গভীর সম্পর্ক গড়ে তোলেন চতুর শিহাব। এরপর 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে শিহাব প্রভাবশালী সেই রাজনীতিবিদদের অনুকূলে দুর্ধর্ষ হয়ে ওঠেন। 1/11 আগে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কয়েক বছরের মধ্যে অবস্থা পাল্টে যায় বাবুল হোসেন ওরফে শিহাবের। শেখ সেলিমের পরিচয় ব্যবহার করে কায়দা কানুন করে বিভিন্ন জনকে হাত করে প্রথমে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক পদ এবং পরে সদস্য পদও বাগিয়ে নেন। স্পন্দন পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান খোলে এবং লাইসেন্স বানিয়ে বিদ্যুৎ ভবনের কতিপয় অসাধু মহলের সহযোগিতায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিভিন্ন টেন্ডার নিয়ন্ত্রণ করতে শুরু করেন শিহাব। এভাবে গত এক যুগে বিদ্যুৎ ভবনের সিংহভাগ বড় টেন্ডারই বাগিয়ে নেন তিনি। আওয়ামী লীগের শাসনামলে অবস্থা এমন ছিল যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি সহ বিদ্যুৎ বিতরণ কোম্পানির টেন্ডার ব্যবস্থাপনায় তার ছিল বিরাট আধিপত্য। আর এভাবে দিন ভিখারি শিহাব মাত্র কয়েক বছরের ব্যবধানে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গিয়েছেন। শেখ সেলিমের সৌজন্যে বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথেও গভীর সখ্যতা গড়ে তোলেন। হাতিয়ে নিতে থাকেন বিভিন্ন প্রকল্প। এসব ঠিকাদারির কাজ ভাগাতে একাধিক শীর্ষ সন্ত্রাসীকেও ব্যবহার করেছেন তিনি। ঢাকার 15 নিউ স্কাটন রোডের কুইন গার্ডেন পয়েন্টে মিনা বাজারের উপরে তার অভিজাত অফিস ভবন। বরগুনা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে রয়েছে অত্যাধুনিক ভবন। তার পৈতৃক নিবাসে রোডপাড়ায় তৈরি করেছেন আরেকটি বহুতল ভবন। বরগুনায় বিভিন্ন জায়গায় ও পায়রা পোর্ট এলাকায় ক্রয় করেছেন প্রায় 1000 বিঘা জমি। এছাড়া ঢাকার বিভিন্ন জায়গায় বেনামে রয়েছে অসংখ্য প্লট এবং ফ্ল্যাট। অস্ত্রধারী দেহরক্ষী দিয়ে পরিবেষ্টিত থাকার পাশাপাশি সবসময় গাড়ি বহর নিয়ে চলাফেরা করেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা, শেখ সেলিমের দোসর বহুরূপী মাফিয়া শিহাব জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার একাধিক মামলার আসামি। সরকার পতনের পর তিনি গা ঢাকা দিয়েছেন। ঢাকায় আত্মগোপনে থেকেও ফেসবুকের মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি জমানোর গল্প প্রচার করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে পোস্টারিং করছেন, অরাজকতা সৃষ্টি করছেন দেশে। এলাকাবাসীর অভিযোগ, বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে বিএনপির কতিপয় অসাধু নেতৃবৃন্দকে ম্যানেজ করায় তিনি গ্রেফতার হচ্ছেন না। আওয়ামী সুবিধাভোগী এই প্রতারককে অচিরেই গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা।